হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনার এই ধরনের একটা ইলাস্ট্রেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেশন করার জন্য আমি প্রথমে একটা রেফারেন্স পিকচার কালেক্ট করব। গুগলে সার্চ করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা রেফারেন্স পিকচার নিয়ে নিতে পারেন। এই ভিডিওতে আমি এই পিকচারটাকে রেফারেন্স পিকচার হিসেবে ব্যবহার করব। প্রথমে আমরা ইনসার্টে যাব। এবার ইনসার্ট থেকে একটা সার্কেল শেপ নিব এবং শেপটাকে আমাদের গাড়ির যে চাকা সেই চাকা বরাবর বসাবো। এবার আমরা আবার শেপসে যাব। শেপসে গিয়ে আমরা এখানে একটা কার্ভ আইকন দেখতে পাচ্ছি, সেই কার্ভে ক্লিক করব। এখন কার্ভ মূলত কি করে? কার্ভ সিলেক্ট করার পর আমরা যে জায়গায় ক্লিক করব সেই জায়গায় একটি পয়েন্ট তৈরি হবে। এরপরে সেই পয়েন্ট থেকে একটা লাইন তৈরি হবে এবং যতবার ক্লিক করব প্রত্যেকটা জায়গায় একটা একটা করে পয়েন্ট তৈরি হবে এবং এই পয়েন্টগুলো একসাথে মিলে একটা শেপ তৈরি করবে। তো আমরা এখানে একইভাবে এই গাড়ির শেপটাকে ফলো করে পয়েন্টের দিকে থাকবো এবং পয়েন্ট দেওয়া শেষ হয়ে গেলে এই ধরনের একটি শেপ তৈরি হবে। এবার আমরা এখানে এডিট শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এডিট শেপসে ক্লিক করব এবং সেখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করব। এডিট পয়েন্টে ক্লিক করার পর আমরা এই যে শেপ সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ম্যানুয়ালি এডিট করতে পারবো। তো আমি আমার সুবিধা মতো এডিট করে নিলাম। এবার গাড়ির চাকা এবং গাড়ির শেপ এইগুলো একসাথে সিলেক্ট করে মার্জ শেপসে চলে যাব এবং সেখান থেকে সাবট্র্যাক্ট নামে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সবার শেষে সেটি ক্লিক করে দেব। তো তখন আমরা এই ধরনের একটি গাড়ির শেপ পেয়ে যাব এবং আমি চাচ্ছি যে এটা একেবারে ছবির মতো না হোক, আমি এখানের মধ্যে কিছু পরিবর্তন করে নিলাম। এবার গাড়িটার কালার করব। কালার করার জন্য আমি আমার পছন্দ মতো কালার এখানে দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর আমাদেরকে শেপ আউটলাইনে ক্লিক করে শেপের আউটলাইন বাড়িয়ে দিতে হবে, তাহলে গাড়িটার যে একটা বডি সেটাকে আরেকটু রিয়েলিস্টিক মনে হবে। এবার আমরা ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে গাড়ির উইন্ডোগুলো ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে ওই কার্ভ আইকন দিয়েও কিন্তু জানলাগুলো তৈরি করতে পারি। তা আমি আমার সুবিধার জন্য আমি কার্ভ আইকন দিয়ে তৈরি করছি। এবার গাড়িটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এই ধরনের ছোটোখাটো কিছু ডিটেল অ্যাড করব। এবার গাড়ির চাকা তৈরি করার পালা। গাড়ির চাকা বা হুইল তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি সার্কেল নিতে হবে। সার্কেল নেওয়ার পর সেটির কালার চেঞ্জ করে দিতে হবে এবং শেপ আউটলাইন একটু বাড়িয়ে দিতে হবে। তারপর আমরা এই শেপটি নিয়ে এখানে বসিয়ে দিব এবং এভাবে করে আমরা একটি হুইল তৈরি করে ফেলব। হুইল তৈরি করার পরে আমরা সেটিকে গ্রুপ করে ফেলবো এবং ডুপ্লিকেট করে অপর দিকে বসিয়ে দেব। এবার গাড়ির যে জানালা সেই জানালাগুলোকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা জানালার মধ্যে কালার দিয়ে দিব। এবার আমরা এখানে গাড়ির একটা শ্যাডো তৈরি করব। শ্যাডো তৈরি করার জন্য এখানে একটা সার্কেল নিব। সার্কেলটাকে এভাবে স্ক্র্যাচ করে গাড়ির নিচে বসিয়ে দেব। তো এই হয়ে গেল আমাদের গাড়ির ইলাস্ট্রেশন করা। এবার আপনি চাইলে এই যে ক্যানভাস সেই ক্যানভাসটার সাইজ আপনি চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন যাতে আপনি আর একটু সুন্দর একটা ছবি আপনি এখান থেকে সেভ করতে পারেন। অলরাইট, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। টাটা।